হ্যালো এভরিওয়ান, দেবলিনাস ক্যানভাসে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আর আজকে আমি রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। এই যে আমি প্রেসারে বসিয়ে দিয়েছি ডিম, মানে ডিম সেদ্ধ হচ্ছে। আর একটু ডিমের কালিয়া করব ভাবছি। আলু আর মানে আলু দিইনি, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে করব। আর একটু বেগনি করব, যেহেতু মুগের ডাল আছে, মুগের ডাল দিয়ে একটু বা যে কোনো ডাল দিয়ে একটু ভাজা ভালো লাগে। তো আজকে একটু ভাবলাম বেগনি করি। আর তার সাথে একটু পালং শাক আছে। তো এই দিয়ে আমাদের হয়ে যাবে আজকে লাঞ্চ। আর লাঞ্চের পরও অনেক কাজ আছে। লন্ড্রিতে গেছিলাম কালকে, তো অনেক জামা কাপড় জমে আছে, সেগুলোকে গোছাতে হবে। আর ও তো ইউনিভার্সিটি চলে গেছে ব্রেকফাস্ট করে। তো চলো ঝটপট রেডি করে ফেলি লাঞ্চটা। তো বেগনিটা বসিয়ে দিয়েছি, যেহেতু ও আসার টাইম হয়ে গেছে, তো গরম গরম করবো বলেই বেগনিটা এখন বসালাম। আর এদিকে ডিম হয়ে গেছে। আর এখানে রয়েছে ডাল, ডালটা একটু গরম করে নেব। আর এখানে রয়েছে একটু পালং শাক। আর এইটা আমি নিয়ে এসেছিলাম ওয়ালমার্ট থেকে বেশ কয়েকদিন আগে। আর মানে মনে থাকে না খাওয়ার জন্য, ফ্রিজ এতবার খুলি তবুও মনে থাকে না। আজকে রান্না করতে করতে মনে পড়লো বলে বের করলাম। আর এটা আমি দই ভেবে এনেছিলাম ওয়ালমার্ট থেকে, কিন্তু দই দই একদমই নয়, এটা ক্রিম টাইপের। মানে ফ্লেভার দেওয়া আছে, এটা স্ট্রবেরিও কুচো কুচো করে দেওয়া আছে, কিউই যে ফল হয় সেগুলো কুচো কুচো করে দেওয়া আছে। আর একটা অন্যরকম ফ্লেভার পুরো। তো সেরকম একটা ক্রিম টাইপের। এটা দই নয়, তবে এটা ভ্যানিলা ফ্লেভারও পাওয়া যায়। তো মোটামুটি খেতে, তো এর থেকে আমার মনে হয় দইটাই বেশি বেটার, মানে টক দই বলো মিষ্টি দই বলো, সেটাই বেশি খেতে বেটার। আর ইন্টারন্যাশনাল স্টোরে দেখি প্রপার একদম টক দইটা পাওয়া যায়। আর এই আজকে একটা বড় কাজ করে রাখলাম। অনেক দিন ধরে ভাবছিলাম আদা রসুনের পেস্ট এগুলো শেষ হয়ে গেছিলো, করে রেখে দেবো, সুবিধা হয় রান্নার সময়, ঝটপট করে এখান থেকে একটু করে দিয়ে দিলে তাড়াতাড়ি করে হয়ে যায়। তো এটা তো রসুনের করে রেখেছি, এটা আদা। আদা রসুনটা আলাদা করেই করে রাখলাম, মানে কিছু কিছু তরকারিতে দেখবে শুধু আদাই দেওয়া হয়, রসুন চলে না। হয়ে গেছে আমার গোছানো। এই যে লন্ড্রি থেকে যে সমস্ত জিনিস কেচে নিয়ে আসা হয়েছিল সব গুছিয়ে রাখলাম, এগুলোকে এখনও তুলে রাখবো। মানে কাজের শেষ নেই, একটা দিকে হলে আবার আরেকটা দিকে কাজ এসে যায়। তো যাই হোক, এগুলো এখন তুলে রাখবো। এরপর স্নান সেরে পুজো করে তারপরে খেয়ে নেবো। এখন অনেকটা বেলাও হয়ে গেছে যদিও বা। তো চলো এগুলো আগে ঝটপট তুলে নিই। এই যে এটা ফাঁকা করেছি, পুরো ভর্তি ছিল। তো এখন সন্ধেবেলা, আর আমি চলে এসেছি রান্নাঘরে মিষ্টি বানানোর জন্য। অনেকদিন ধরে একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তো এখানে আমরা পরে আবার সন্ধান পেয়েছি, ওয়ালমার্টে খুঁজেছিলাম মিষ্টি পাইনি। আর পরে সন্ধান করেছি ইন্টারন্যাশনাল স্টোরে পাওয়া যায় মিষ্টি, তাও সেই বক্সের মধ্যে ভরে। ওরকম মানে এরকম রসমালাই টাইপের মিষ্টি আমি দেখিনি। তো আজকে একটু খেতে ইচ্ছা করলো, বাড়িতে যেহেতু লিকুইড দুধ গুঁড়ো দুধ দুটোই ছিল। তো আমরা তো চায় কফিতে এগুলো তো দুধ খাই না, এমনি দুধটা এনে রেখে দিই যে পনির করব। মানে আজকে একটু ইচ্ছা আছে পনিরও করার, একটু পরে করব। তো পনির করব ভাবলাম। আর গুঁড়ো দুধটা রাখি একটু মিষ্টি জাতীয় কিছু জিনিস বানানোর জন্য। তো যাই হোক, ওই জন্য বানাচ্ছি। আর খুব নরম হয়ে গেছে, একদম সফট হয়েছে তুলতুলে। এই রেসিপিটা আমার মেজদিবার কাছেই শেখা। মেজদিবা যদি থাকতো ওকে বলতাম যে দেখ তোর শেখানো রেসিপি আমি আজকে বানাচ্ছি, ও খুব খুশি হতো। তো এই যাই হোক, এই দেখো অনেকটাই প্রায় হয়ে গেছে। আর কেশর দিলাম, আমি আগেও একবার দিয়েছিলাম, আবার দিলাম। এই দেখো কত নরম হয়ে গেছে, মানে আরেকটু হলেই ভেঙে যাবে মনে হচ্ছে। তো নামিয়ে নেবো, দুধটা একটু ঘন হলেই নামিয়ে নেবো। আর কেশর দিলে আরও সুন্দর, মানে একটা কালারও আসে। আর গন্ধ তো অবভিয়াসলি খুব সুন্দর হয় কেশরের। এই যে হয়ে গেছে রসমালাই। এখন একটু ঠান্ডা হতে দিয়েছি, এগুলো একটু গরম ভালো লাগে না খেতে, একটু ঠান্ডা হলে ভালো লাগে। আর একদম ঠান্ডা হয়ে গেলে একটু ফ্রিজে তুলে রেখে দেবো, ফ্রিজে রাখার পর আরও খেতে সুন্দর লাগবে। তো আগে একটু টেস্ট করে দেখিনি সব মিষ্টি মিষ্টি ঠিক আছে কিনা। ও বললো একটুখানি দাও দেখি বাটি করে, কিরম হয়েছে দেখি খেতে। আমি প্রথমবার করছি, জানি না কেমন হবে। দেখে তো ভালোই হয়েছে, এখন সব ঠিকঠাক হলেই ভালো। তো
রসমালাইটা তো খুব ভালোই হয়েছে, আমরা টেস্ট করলাম, খুবই সুন্দর হয়েছে, মিষ্টি মিষ্টি সব ঠিক আছে। এবার চলে এসেছি পনির তৈরি করতে। আর এই যে এখানে ভিনিগার নিয়েছি, আমি অ্যাপেল সাইডার ভিনিগারটাই রাখি বাড়িতে, আর 4 চামচ ভিনিগার নিয়েছি, আর তার সাথে একটু জল মিশিয়ে নিয়েছি সামান্য। আর এটাতে আমি ছেঁকবো বলে রেখে দিয়েছি ছানাটা। আর এখানে একটু চাল ভিজিয়ে মানে ধুয়ে রেখে দিয়েছি, এটাকে শুকাতে দেবো। এটা পরে শুকিয়ে গেলে একটুখানি গুঁড়ো করে রেখে দেবো, পরে যদি কিছুতে মানে দিতে হয় দরকার লাগে, তো সেই জন্য একটু রেখে দেবো করে। আর এই যে চালগুলোকে আমি এভাবেই শুকাতে দিলাম ঘরের মধ্যে, মানে টেবিলের ওপর কাগজ পেতে এভাবেই শুকাক, কোনো অসুবিধা নেই, যতক্ষণ সময় লাগে লাগুক। তো এবার আমি পনিরটা তৈরি করে নিই। আর এই যে আমার পনিরটা হয়ে গেছে, মানে ছানাটা ছেঁকে রেখে দিয়েছি, আবার মানে বাদবাকি যে জলটা আছে সেটাকেও তো ভালোভাবে ঝরাতে হবে, তো তাই জন্য এখানে আবার একটা গামলা উল্টো দিকটায় এটা রেখে দিয়েছি। আর এটার ওপর ভারী কিছু চাপাতে হবে, তো আমি চিন্তা করছি আমার এখানে ভারী কিছু বলে তো সেরকম কিছু নেই, ওই রুটি বেলি যেটা সেইটাই রয়েছে, তো এটাকে ভাবলাম এর ওপর চাপাই। আর প্রেশারটায় যেটাতে আমি ছানা করলাম সেটাতে ভাবলাম যে একটু জল ভরে, এই যে জল ভরে রেখে দিয়েছি, এটা ভাবলাম ওর ওপর চাপিয়ে রেখে দিই, তাহলে এর প্রেশারে আরও যেটুকুনি জল আছে সেটা অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে। তো এরমভাবে এখন রেখে দেবো বেশ খানিকক্ষণ, জলটা বেরিয়ে যাক, তারপরে এটাকে আবার তুলে রেখে দেবো। এই যে পনির হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে, অনেকটাই হয়েছে, আর বেশ চাপ মতো হয়েছে। আর এই যে বাটিতে জলটা দেখছো এটা আমি আবার পরে দিয়েছি, এখন এটা ফ্রিজে রেখে দেবো, তো তো একটু জল দিয়ে রাখলে নরম থাকবে, পুরো শুকনো রাখলে যদি শক্ত হয়ে যায়, তো সেই জন্য একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে এরমভাবে রেখে দেবো ফ্রিজে। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে ভাবলাম একটা মুভি বা ওয়েব সিরিজ কিছু দেখি। তো ওকে বললাম যে ওই অ্যামাজন প্রাইমে একটা ওয়েব সিরিজ দিয়েছে ইন্ডিয়ান পুলিশ ফোর্স, ওকে বললাম ওটা চালাও দেখি, তা দেখতে দেখতে বেশ ভালোই লাগছে, পরপর এপিসোড গুলো হচ্ছে, ভালোই লাগছে বেশ দেখতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।